আসসালামু আলাইকুম। মালয়েশিয়া কলিং ভিসা প্রত্যাশী সকল ভাইদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আপনারা জানেন যে মালয়েশিয়া কলিং ভিসা ইতিমধ্যে মালয়েশিয়া সরকার থেকে বাংলাদেশি যে সকল রিক্রুটিং এজেন্সি আছে তাদের তালিকা চেয়েছে এবং 10টি শর্তে তারা সেই সকল বৈধ রিক্রুটিং এজেন্সিকে কাজ দেবে। তো সেখান থেকে মালয়েশিয়া সরকারের যে একটা লিস্ট, সেখান থেকে আসলে বাছাই করে এজেন্সিদের তালিকা প্রকাশ করেছে। তো এখান থেকে আপনাদেরকে আমি এখন দেখাবো যে আপনারা কোন কোন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়া আসলে যেতে পারবেন। তবে এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে তারা কিন্তু এখনো ডিক্লেয়ার দেয়নি যে এই এজেন্সিগুলোকে আসলে তারা পরবর্তীতে ডিমান্ড লেবার চাহিদাপত্র প্রদান করবে নাকি আরও নতুন করে মালয়েশিয়া। বাংলাদেশে কিন্তু অনেক রিক্রুটিং এজেন্সি ইতিমধ্যে লাইসেন্স পেয়েছে এবং কোন কোন রিক্রুটিং লাইসেন্সগুলো আসলে বাংলাদেশ ওভারসিজ লিমিটেড বয়েসেল এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে তাদেরকে আসলে স্থগিত করেছে, সেগুলো আসলে আপনাদেরকে দেখিয়ে দেব। তো এখানে একটা প্রজ্ঞাপন জারি করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে 28 রিক্রুটিং এজেন্সি, এই এজেন্সিগুলো লাইসেন্স আপাতত স্থগিত রেখেছে, তারা এই প্রজ্ঞাপনের মাধ্যমে বলে দিয়েছে। তো এই সকল রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আপনারা কিন্তু কলিং ভিসা যেতে পারবেন না, মানে এই সকল রিক্রুটিং এজেন্সিগুলি আপাতত স্থগিত করা হয়েছে। এইটা কিন্তু মালয়েশিয়া থেকে করেনি, এটা বাংলাদেশ থেকে করেছে। এই লিস্ট দেওয়ার আগেই মালয়েশিয়া থেকে লিস্ট ইতিমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং এই 10টি শর্ত আরোপ করে যারা যেতে পারবে তারা কিন্তু আসলে কাজ পাবে পরবর্তীতে। তো এখান থেকে আপনারা কি করবেন, চলে আসবেন, এই যে এখানে একটা ওয়েবসাইট আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বাইরা কি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি, এখানে তালিকা দেওয়া আছে। এখানে সরকারের যারা এখানে আছে কর্মকর্তা, তাদের এখন যে মানে চূড়ান্তভাবে যে তালিকাটায় মালয়েশিয়ায় প্রকাশ করবে সেটা হচ্ছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করবে। সেখান থেকে আপনাদেরকে তথ্যটা নিতে হবে। নেওয়ার পরে ওইখানে রিক্রুটিং এজেন্সির RL নম্বর দেওয়া থাকবে। তো সে RL হচ্ছে যে রিক্রুটিং লাইসেন্স নম্বর। এইখানে দেখেন কি লেখা আছে, যে রিক্রুটিং এজেন্সির নম্বর, আর এখানে হচ্ছে RL নম্বর। এই যে RL নম্বর, এই RL নম্বরটা এখানে আপনাকে দিয়ে সার্চ করতে হবে। হ্যাঁ, তো RL নম্বর আসলে কেমন হয়, এই যে এখানে দেখেন এটা RL নম্বর দেওয়া আছে, এই যে এখানে হচ্ছে RL নম্বর, ঠিক আছে, RL এত শূন্য। তো এখানে আমরা একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে যদি দেখাই, যে এখানে আমরা দিলাম RL 1950 দিয়ে আমরা সার্চ করি। তো সার্চ করতে দেখা যাচ্ছে এখানে কোনো ধরনের কোনো ডেটা কিন্তু আসলে আসেনি। তো এখানে আমরা যদি দেই, ধরেন দিলাম হচ্ছে এইটা, তো এখান থেকে কোনো ধরনের ডেটা কিন্তু আসেনি। তো আমরা যদি এখানে 1900 এটা দিয়ে দিই, তো দেখা যাবে এখান থেকে এই যে একটা রিক্রুটিং এজেন্সির নাম এখানে চলে এসেছে। তো এখানে এই যে এজেন্সি যে মালিক অথবা এজেন্সির নামের সাথে এই যে রিক্রুটিং লাইসেন্স নম্বর 1937, এখানে তাদের কন্ট্যাক্ট নম্বর, পার্সোনালি এদের হচ্ছে বর্তমানে মানে এদের হচ্ছে এটা চালু আছে কিনা, সব কিছু তথ্য কিন্তু এখান থেকে চলে আসবে। তো এইভাবে আপনারা আসলে এই যে লিস্ট এটা দিয়ে দেবে, সেখান থেকে লিস্ট ধরে আপনারা কিন্তু এই মালয়েশিয়াতে যেতে পারবেন, মেডিকেল শুরু হবে। তবে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে 2026 সালের আগে কলিং ভিসা নিয়ে কোনো কার্যকলাপ কিন্তু চালু হবে না। আর একটা বিষয় হচ্ছে যে সকল রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়া থেকে লিস্ট পাঠানো হবে, সেই সকল এজেন্সির মাধ্যমে যে তারা মালয়েশিয়া কোনো শিওর পাঠাতে পারে বিষয়টা এমন না। তারা যদি ডিমান্ড লেটার না পায় তাহলে আপনারা কিন্তু পাঠাতে পারবে না। তবে ডিমান্ড লেটার কম বেশি সব এজেন্সি পাবে। এই সকল এজেন্সি ছাড়া আপনারা কোনো ভুয়া এজেন্সির মাধ্যমে কখনো কাজ করবেন না। তো এই হচ্ছে বিষয়।